বৃষ্টি আবার নতুন করে শুরু হয়েছে। তো এই যে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি তো ভোরবেলা থেকে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ছাড়ছেই না। তারপরে হালকা যখন একটু পড়ে তখন আমি বাজারে গিয়েছিলাম, এই যে খাসির মাংস নিয়ে এসেছি। তা আমি এখানে সব কিছু সাজিয়ে নিয়েছি। আমি আজকে একবারে মাখিয়ে রান্না করব খাসির মাংসটাকে। এই যে আমি সব মশলা করে নিয়েছি। আজকে শুধু বাদ দিয়েছি ধনেটা আর স্টার ফল আর জয়িত্রীটা আমার ফুরিয়ে গেছে, নেই। তা আমি জয়ফল দেব। এই যে আমি এবার মাংসটাকে ভালো করে ম্যারিনেট করে নেব। আমি মিক্সার বাটারের মধ্যে আমি সব রকমের মশলা করে নিয়েছি, রসুন, পেঁয়াজ, আদা, জিরা, গোলমরিচ, এলাচ, লঙ্কা, মানে সব রকমের মশলা আমি একবারে আজকে মিক্সার করে নিয়েছি। আর এখানে পেঁয়াজ কুচানো কিছু রেখেছি, আর এই যে জিরা হলুদের গুঁড়া আর লবণ। আর এখানে নিয়েছি 5 টুকরো এলাচ, 4 ভাগের হাফ ভাগ নিয়েছি, হাফ টুকরো নিয়েছি আমি, এটা হচ্ছে জয়ফল। আর নিয়েছি এখানে লবঙ্গ নিয়েছি 5 টুকরো, লবঙ্গ লং একই বিষয়। আর তেজপাতা 3টে, আর ডালচিনি নিয়েছি 3 টুকরো। তো ডালচিনি বেশি মাংসতে কি যে কোনো তরকারিতে ডালচিনি বেশি দিলে পেট খারাপ করে। তো ডালচিনিটা যতটাই অল্প দেওয়া যায় তরকারিতে ততটাই ভালো হয়, এই আর কি। অন্য মশলা বেশি দিলে কোনো অসুবিধা হয় না, কিন্তু এই ডালচিনিটা বেশি পড়ে গেলে পেটটা খারাপ করে। তো আমি প্রথমে কড়াইতে মাংসটা ঢেলে নিচ্ছি। মাংসটাকে আমি খুব সুন্দর করে ধুয়ে নিয়ে এসেছি কলা থেকে। এবার দিয়ে দেবো আমি পেঁয়াজ কুচনো, লঙ্কার গুঁড়ো আর হলুদের গুঁড়ো, বারে বারে এক কথাই বলছি, হলুদের গুঁড়ো আর লবণ দিয়ে দিলাম, তেজপাতা, এই যে সব রকমের মশলাগুলো এবার আমি দিয়ে দিচ্ছি যেগুলো দেখলাম। আর কিছুটা দেবো আমি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর যে মশলাগুলো আমি করে রেখেছি সেই মশলাটা দিয়ে দিচ্ছি। দিচ্ছি সরিষার তেল, আমি আজকে সরিষার তেলেই রান্না করব। তো আমার কাছে বেশি টেস্ট লাগে সাদা রিফাইন তেলে রান্না করলে, তো আমি আজকে সরিষার তেল দিয়ে রান্না করব। আমার সব রকমের দেওয়া হয়ে গেছে, তা আমি এবার ভালো করে মাখিয়ে নেব। এক হাত দিয়ে ভিডিও করার এক হাত দিয়ে মাখানো, কড়াই নড়ে যাচ্ছে। তো আমি ভালো করে মাখিয়ে নেব। তো আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি। আমি মশলার বাটি ধোয়ার জলটা এবার দিয়ে দেবো। আজকে আমি মাখিয়ে রেখে দেবো না, আমি একেবারে মাখিয়ে নিয়ে সরাসরি রান্নার কাছে চলে যাব। আর আমি আগে থাকতেই আলু ভেজে রেখে দিয়েছি। হয়ে গেছে, এবার চলুন রান্নার কাছে চলে যাই। এই যে গ্যাসে বসিয়ে দিলাম, শাক ভাজা করেছি আর প্যাকেট আকারে বারান্দায় রেখে দিয়েছি। ঢাকা দিয়ে দিলাম। না, সর্ষের তেল দিয়ে মাংস রান্না করি। সাদা তেল দিয়ে মাংস রান্না করলে কালার হয় ভালো, এমনি সাদা কালার হয়।
মাংসটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে। আমি এবার জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল দেবো। জল কিন্তু গরম করে নিই, ঠান্ডা জল দিয়ে রান্না করবো। যে আমি মাংস দেওয়ার জন্য আলু ভেজে রেখেছিলাম, আমি আলুটা এবার দিয়ে দিচ্ছি। আমার মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তো আলুটা দিয়ে ঠিক ঠিক হয়ে যাবে। আলু দিয়ে মাংস দিয়ে বাকিটা সিদ্ধ হয়ে যাবে। আমি আর ঢেকে দেবো না। যাই হোক, আমার এই যে খাসির মাংস মাটন রান্নাটা হয়ে গেছে। আমি এখানে ভাগ ভাগ করে তুলে রেখেছি। এটা দুপুরবেলায় খাবো, এটা রাত্রে খাওয়ার জন্য তুলে রেখেছি একটা বড় বাটিতে। আর একটা জামাই খাবে, আর এক আত্মীয় এসছে, আত্মীয়তে খাবে। যাই হোক, আমি এখানে দুপুরকার খাওয়ার জন্য সব ভাগ করে রেখেছি। আর এই যে আরও রান্না করেছি, সজনা শাক ভাজা করেছি, চাল কুমড়ো ভাজা করেছি, এগুলা খেয়েছি সকালে করে। আর এগুলা দুপুরের আইটেম।